এভরিওয়ান, পুরো দেখা যায়নি তো আজকে রাত্রিবেলা বাজার করেছি, ঘরের জন্য কিছু বাজার এনেছি। তো এই বাজারগুলো করেছি, এখন আপনাদের সাথে শেয়ার করবো কি কি বাজার এনেছি। তো প্রথমে আমি মুড়ি এনেছি, এখন মুড়িগুলো রাখতেছি। তারপরে এনেছি টোস্ট বিস্কিট এনেছি, টোস্ট বিস্কিটগুলো রাখতেছি। তারপরে এনেছি চিনি এখন চিনি পাউডারে রাখবো, পরে রাখতেছি। তারপরে এনেছি এখানে এনেছিলাম বুটের ডাল, তো বুটের ডালটাও রাখবো। তারপরে এখানে হয়েছে এনেছি পোলাও চাল, তো এনে নিয়ে আসো। পোলাও চাল এনেছি, এখন সবকিছু এনে রাতের বেলা হয়ে গিয়েছে। তো এখন এই যে আমি আমার এখানে গুছিয়ে রাখছি। আমার ছোটোখাটো ফ্যামিলিতে ছোটোখাটো সংসারে যতটুকু করতে পারি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। সংসারে টুকিটাকি বাজার করেছিলাম আজকে, টুকটাক মধ্যবিত্ত ফ্যামিলিতে টুকটাক যেরকম বাজার করা হয় ওরকম। আর 5 কেজি বাতের চাল নিয়ে এসেছি। তো বাতের চালগুলো আমি রাখবো এবং চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। ভাত রান্না করে নেব প্রথমে। তো ভাত রান্না বসিয়ে দিয়েছি, এখন রাতের খাবার খাওয়ার জন্য রেডি করতেছি। তো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ার করার অনুরোধ রইল। এবং রাতে ডিম রান্না করব, ডিম রান্না করার জন্য নিয়ে নিচ্ছি। তো এখন নিয়েছি ডালগুলা, এখন ভিতরে রেখে দিচ্ছি, পরে রাখবো। আর চিনির কৌটাতে রাখবো। কোনে দিতাম এখানে ধরো, এখানে ধরো, এখানে আমুল দেখানো লাগবে না, এখানে ধরো। আরে সোজা করে ধরো, তোমার কেমনে দেখাই দিচ্ছি এমনে দে। হ্যাঁ, তো গাইস আমার ভিডিও করার জন্য কেউ ছিল না, তো আমি আমার নিচে নিয়ে আসি ভিডিও করেছি। তো চিনি এনেছিলাম, চিনিগুলো আগে প্রথমে বক্সে নিয়ে নিচ্ছি। চিনিগুলো বক্সে নিয়ে নিয়েছি, এখন চিনিটা ঢেলে দিচ্ছি, রেখে দিচ্ছি। তো দেখো দিক দিয়ে উঠাও। সিল্কে কতগুলা ধোয়ার হয়েছিল, এগুলো সব ধুতে হবে এখন। তো সিল্কের দোয়াগুলো ধুয়ে নিব। সিল্কের দোয়াগুলো এক হাতে ভিডিও করতেছি তো, আর এক হাতে ধুয়ে নিচ্ছি। তো প্রথমে আগে ধুয়ে নিই, তারপরে সাবান দিয়ে মাজবো। তা আমি এসেছি সামিয়া পিটি কিচেন ব্লগ থেকে। এইখানে আমি অনেক ব্লগ দিয়ে থাকি, অনেক রকমের ব্লগ আছে, রান্না বান্নার বেশি ব্লগ দেওয়ার চেষ্টা করি। তা আজকে যেহেতু রান্নাও করতেছি প্লাস কাজও করতেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি রান্না প্লাস কাজ শেয়ার করি। তো এই জন্য রান্নার কাজ দুটো শেয়ার করতেছি। তো পরে আমি সাবান দিয়ে ভালো করে মেজে ঘষে করে নেব। আগে ওটা একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এটা হয়েছে চায়ের পাতিলটা ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে নিয়ে রাখতেছি। এরপরে আমি এখানে সন্ধ্যায় আজকে পপকর্ন ভাজছিলাম, মেয়ে বলছিল একটু পপকর্ন খাবে, তো পপকর্ন ভেজেছিলাম, এর জন্য পরিষ্কার করে ফেলে দিচ্ছি। তো এখন আমি সিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
পরিষ্কার করে ফেলেছি। রাতের জন্য ডিম রান্না করবো। তো ভাতটাও এখান দিয়ে ফুটে এসছে। আমার যেহেতু সিলিন্ডার গ্যাস আর চালটা হয়েছে অনেক মোটা চাল, তো মোটা চালের ভাত রান্না করতে হয়। ফুটে গেলে আমি ভাতটা করে দেবো। ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো, অফ করে দিয়ে রান্না করব। আর এরই ফাঁকে আপনাদের সাথে শেয়ার করে নিই আমার কিচেন ট্যুরটা। তো এখানে আমি রেখেছিলাম, এখানে আমার তেলের বোতল আছে, এখানে লবণ আছে, আর এখানে আমি চালের পট রেখেছি এবং বৃষ্টির পানিগুলো এখানে আমি ব্যবহার করি। তো বৃষ্টির পানিগুলো এখানে রেখেছি এবং এখানে কিছু ছাঁকনি রেখেছি। তো চাটনি রেখেছি। এদিকে হলো আমার একটা চুলা, আমি একটা চুলায় রান্না করি। আর এখানে আমি রান্না করে পাশে রাখি। আর এখানে রসুন সবসময় আমি বাইরে রাখি, রসুন সবসময় সব কাজে লাগে। আর এরপরে হয়েছে যে থালা বাসন ধুয়ে এখানে রাখি সিল্কে। এরপরে উপরে হয়েছে যে মুসুর ডাল, হলুদ, মরিচ, চা পাতা, দুধ, চিনি সবগুলো এখানে রাখি। আর কিছু আমার খুবই সামান্য পরিমাণে আমার হাঁড়ি পাতিল আছে, সামান্য পরিমাণে হাঁড়ি পাতিলগুলো এখানে রেখেছি। এবং সিল্কের পাশে এটা হচ্ছে সিল্ক, এখানেই আমি ধোয়া টোয়া করি। তো এখানে হয়েছে এই যে ধোয়ে যে জিনিসপত্রগুলো রাখি, এগুলো রেখে তারপরে এখানে আমি এখানে আপনার সাপ্লাইয়ের পানি রাখি। এগুলো আমার খাওয়ার জন্য, আমাদের ফ্যামিলি খাওয়ার জন্য সাপ্লাইয়ের পানি রাখি। তো খুবই ছোট পরিসরে রান্না করার চেষ্টা করি, রান্নাঘর। আর এটা যেহেতু আমার রান্নাঘর না, আমি এখানে ভাড়া থাকি, তারপর এখন যেহেতু আমি আসি, তো আমার রান্নাঘর এই পাখির আপনাদের দেখাতে আমার চুলাতে ভাত পানি ফুটে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দেবো, যেহেতু এখন মোটা চালের রান্না হবে, মোটা চালের ভাত। তো মোটা চালের সিদ্ধ হতে তো বেশ খানিকক্ষণ সময় লাগে। আর আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, তাই আমি এখন চুলাটা অফ করে রাখছি, পরে আবার চড়াবো। তো এই দিক দিয়ে হয়েছে গ্যাসের বোতল রাখছি, আর এখানে যে ময়লার ডাস্টবিন এখানে রাখছি। আর ভাতের মারগালানি এখানে রেখেছি। আর এখানে আমার টুকরিটাকে কিছু ঝাঁঝপত্র থাকে যেগুলো নিত্য নতুন প্রয়োজনে ব্যবহার করতে হয়। আর আমার এইখানে হয়েছে রেখেছি। যাও এখান থেকে যাও। এরপরে হয়েছে যে এখানে আমি খুবই স্বল্প পরিসরে বাজার করে যখন আলু পেঁয়াজ রাখার দরকার, আলু পেঁয়াজ রাখার এই শেলফটা, আর এইটাতে আমি আটা রাখি, আর এইটাতে হয়েছে আমি পানি রাখি। তো আজকে আমি আপনাদের সাথে আমার কিচেন ট্যুরটা শেয়ার করলাম। অন্য একদিন আমার বেডরুম শেয়ার করব এবং ডাইনিং রুম শেয়ার করব। তো আমার কিচেনটা আমি জানি খুবই অগোছালো হয়ে আছে, তারপরে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এতটুকু, আবার পরে নেক্সট কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ সবাইকে। দেখাইতাম না।